আচ্ছা, ওনার কি লাগবে বলুন তো? উনি জানেন কি লাগবে। ইনস্ট্রুমেন্ট দিবে। এক্সরেটা নিয়ে আসেন তো। পেশেন্টের এক্সরেটা দেন। আচ্ছা আমি করছি। আচ্ছা, তো কি হলে আপাতত মানে ট্রিটমেন্টটা করতে পারছেন? মানে কত টাকা খরচ হবে? অর্গান করা যাবে কিনা হ্যাঁ, এটার জন্য একটা পরীক্ষা কিছু পরীক্ষা করতে হবে। কিছু পরীক্ষা, হ্যাঁ। তো এর রক্ত পরীক্ষা একটু বুকের এক্স-রে যদি রিপোর্ট ভালো থাকে দেন আমরা অপারেশনের জন্য ট্রিটমেন্ট হ্যাঁ। তো আপাতত কি হলে শুরু করা যায়? আশা করি সব মিলিয়ে 15,000 টাকার মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে না সব মিলিয়ে? আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি পঙ্গু হাসপাতালে। তো আমি প্রথমেই আসলে ডাক্তারি হচ্ছে একটি মহান পেশা। তো সেই জায়গা থেকে আমার খুব ভালো লাগছে আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন ডক্টর রেজাউল ভাই। অত্যন্ত মানবিক একজন মানুষ, এবং ওনারাই এই যে পথে রাস্তায় পড়ে রয়েছে যে রোগীগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওনাদের দায়িত্ব ওনারা নিয়েছেন। তো আসলে একার পক্ষে তো আমাদের কিছুই করা সম্ভব না। আরেকজন আসলে মানবতার ফেরিওয়ালা বলবো, আমার ডান পাশে আছেন সুমি আপু। ওনাকে দেখেই আসলে আমি এগিয়ে আসি, যেহেতু আমি ওই মানবিক কাজগুলো করে থাকি, আপনারা দেখেছেন। তো সেই জায়গা থেকে আমি চাই আপনারা প্রবাসী যারা আছেন, আপনারা আজকে প্রায় 3-4 বছর ধরে আমাকে মেসেজ করেন যে আপনারা কিভাবে আমার কাজকে বেগবান করার জন্য হেল্প করতে চান। তো এখন পর্যন্ত আপনাদের কাউকে আমি কখনো বলি নাই যে আপনারা এই কাজে কোথাও কোনো ধরনের টাকা দেন অথবা দান করেন। তো আজকে থেকে আমি চাচ্ছি যে, যেহেতু আমি একটি জায়গা পেয়েছি, স্বচ্ছতার একটি জায়গা পেয়েছি, যাদের মাধ্যমে, যেহেতু এটা একটি সরকারি হাসপাতাল এবং এখানে সরকারি ডক্টররা আছেন, ওনাদের মাধ্যমে যদি এই অসহায় নির্যাতিত রোগীদেরকে আমরা সেবাটা নিশ্চিত করতে পারি, যাদের কোনো ধরনের ব্যবস্থা নেই, তাহলে আমরা মনে করতে পারবো যে আমরা একটি ভালো কাজ করেছি। প্লিজ এই ব্যাপারে আপনি একটু আপনার পরিচয়টা একটু বলবেন আমাদের ক্যামেরায়। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি গ্রিন টু ইউনিট নিটোরে। আসলে প্রত্যেকটা রোগী আমাদের কাছে প্রায়োরিটি পায়, সেই হিসাবে আমরা তো আমাদের কাজটা করি, কিন্তু দেখা যায় যে একটা রোগীর সাথে একজন লোক না থাকলে দেখা যায় সেই কাজগুলো করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো সবগুলো ক্ষেত্রে বিভিন্ন কেয়ারের প্রয়োজন হয়। আমাদের সরকারি হাসপাতালে তো সবগুলো সাপ্লাই থাকে না। যেমন এই রোগীর ক্ষেত্রে আমাদের একটা ডিএফএন করার প্ল্যান আছে, একটা ইমপ্লান্ট লাগবে, এটা আমাদের সরকারিভাবে সাপ্লাই থাকে না। সেই সাপ্লাই গুলো যখন থাকে না, সেগুলো আমরা চেষ্টা করি যে আমাদের নিজস্ব অর্থায়নের চেষ্টা করি, বা আমাদের ইউনিট চিফ স্যার আছেন, আমরা যখন আমাদের কোর ফান্ড আছে সেখান থেকে আমরা চেষ্টা করি ওকে দেওয়ার জন্য। এরপরে যদি এক্সট্রা কোনো কেয়ার লাগে সেক্ষেত্রে আমরা অনেক সময় সুমি সিস্টারকে জানাই। উনি যেহেতু নার্সিং এর দায়িত্বে আছেন, উনি এখানকার সিনিয়র স্টাফ নার্স, বিভিন্ন কেয়ারের প্রয়োজন হলে আমরা ওনাকে স্মরণ করি, এবং উনি বলার সাথে সাথে উনি রেসপন্স করেন। এগুলা রোগীর ক্ষেত্রে উনি বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন আর কি। তার প্রেক্ষিতে এরকম একটা রোগী আমাদের এখানে ভর্তি হয়েছে, সবুজ পেশেন্টের নাম। উনি 44 বছর বয়স, একটু মানসিক ভারসাম্যহীন, এবং ওনার সাথে কোনো লোক নাই। ইনিশিয়ালি তাকে অজ্ঞান করার জন্য কিছু পরীক্ষা করতে হবে, যেগুলো করার জন্য যে রোগী লোককে নিয়ে যেতে হবে সেই ব্যবস্থাগুলোরও এরকম ভাবে নাই আর কি, যে একজন নিয়ে যাবে লোকটাকে, এরকম করে ব্যবস্থা নাই আর কি। হ্যাঁ, আপাতত এবং আপাতত আমরা ইনশাল্লাহ মানে উপরে কত টাকা হলে ওনার চিকিৎসাটা? ইনশাল্লাহ আশা করি সব মিলে, হ্যাঁ, তারা কিছু ওষুধপত্র লাগতে পারে যেগুলো আমাদের সাপ্লাই নাই, এবং তার একটা ইমপ্লান্ট লাগবে, এবং কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, সেগুলোর জন্য আশা করি সব মিলে 15,000 টাকার ভিতরে ইনশাল্লাহ আমরা কাজটা সম্পন্ন করতে পারবো আপনাকে ইনশাল্লাহ অনেক আশা করি। ধন্যবাদ। আমি এই 15,000 টাকা ব্যক্তিগতভাবে আমি দিয়ে দিচ্ছি, আরো 2-3টা রোগীর দায়িত্ব নিয়েছি, কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটি এই জন্য দেখাচ্ছি যে আগামীকাল থেকে বা 2 দিন পর থেকে আরো যারা রোগী আছে, কারণ একার পক্ষে তো আমার সম্ভব না, এখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আপনারা যারা মানে দান করেন বা যারা চান যে অসহায়ের পাশে দাঁড়াতে, প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই সেইভাবে সাপোর্ট করবেন। এবং প্রত্যেকটি আপনারা যখন যত টাকা দিয়ে সাপোর্ট করা হবে, সেই কোন রোগীকে ট্রিটমেন্ট দেওয়া হবে সেটা আপনাদেরকে লাইভে দেখানো হবে। অন ভিডিওতে কত টাকা দিয়েছেন এবং কত টাকা ওই রোগীর জন্য খরচ হয়েছে সেটা আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি প্রবাসীরা একটু যদি সহযোগিতা করেন, আমরা প্রতিদিন 5-7 জন 10 জন রোগীর দায়িত্ব নিতে পারবো এই মহান মানুষদের মাধ্যমে। এবং সারা বিশ্বকে বলবো যে এই সব ডক্টর যারা আছেন তাদেরকে আপনারা উৎসাহ দিবেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে সারা জীবন বেঁচে থাকেন মানুষের হৃদয়ে এবং আগামীর ভবিষ্যতে। ডক্টর যে উনি সবকিছু বলেছেন, কিন্তু উনি হয়তো একটা কথা বলতে ভুলে গিয়েছেন। সেটা হচ্ছে যে এই রুগীটা যেটা উনি রাস্তা থেকে আমরা নিয়ে আসছি, এই রুগীটার সাথে লোক নাই। এটা শুধু কিন্তু অপারেশনের টাকা দিলেই যে অপারেশন হয়ে যাবে এমন কিছু না। তার অপারেশনের সামনে কিন্তু দাঁড়ায় থাকার মতো একজন লোক থাকা দরকার। তারপরে তার রক্ত লাগতে পারে, ওষুধ লাগতে পারে, তারপরে অপারেশন হয়ে যাওয়ার পরে কিন্তু রুগীর প্রস্রাব পায়খানা এগুলোর বিষয় আছে, যেগুলো সবকিছু আমরা করি। সবচেয়ে বড় একটা বিষয় হলো রাস্তা থেকে একটা রুগী আনার পরে দায়িত্ব শেষ না। যে আমার যে মানে যে মহৎ যে ডক্টর ওনারা কি করেন সেটা ভাবলে আপনারা সবচেয়ে অবাক হবেন।
আজকে যদি আমার এই পঙ্গু হসপিটালে ওনাদের মতো মহৎ ডক্টর না থাকতো, এইসব রুগীর কোনো দিনও চিকিৎসা হইতো না। কারণ আমি আইনা এই রুগীরে ফালাই দিলেই তো হবে না। এই রুগীর একটা পচা গলা রুগীকে এত ধৈর্য সহকারে অপারেশন থিয়েটারে নিয়ে 1 ঘন্টা দাঁড়াইয়া তাকে অপারেশন করার মতো ধৈর্য এই মহৎ ডক্টরদের আছে। তারপরে এই যে আমাদের খালা ওয়ালেসা খালা, এই অজ্ঞাত রুগীদের যে মানে টেক কেয়ার করা সবকিছু উনি করে, ওনাকে দিয়ে করাই আমি। তাহলে এই একটা রুগীর পিছনে শুধু টাকা খরচ করাই বড় না, পৃথিবীতে টাকা দিয়ে অনেক সময় অনেক কিছু হয় না। যে কাজগুলো এই মহৎ ডক্টর, আমি, অলেসা খালা, এটা আমরা যেটা করি। আর সবচেয়ে আমার কোনো ভূমিকা এখানে নাই। আমাদের হসপিটালের ডক্টররা যদি আমাকে সহযোগিতা না করতে পারতো, আমার জীবনে কখনো আমি কোনো রোগীর সহযোগিতা করতে পারতাম না, আমার দ্বারা সম্ভব না। কারণ আমি শুধু রুগী আনি, আর তারপরে যে রিয়েল হিরো সেটা করে আমাদের হসপিটালের ডক্টররা। ধন্যবাদ। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, উনি আসলেন ইনশাআল্লাহ। উনি জানতে চাচ্ছেন যে আসলে কোন রোগীগুলা এরকম প্রয়োজন, আর্থিক সহায়তা প্রয়োজন। শহীদ রায়হান সাহেব উনি যেটা চাচ্ছেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো উদ্যোগ বলবো, এবং অজ্ঞাত রোগীগুলো অনেক সহযোগিতা পাবো বলে আশা করি ইনশাআল্লাহ। Thank you. সবাই ভালো থাকবেন। আপনাদেরকে ইনশাল্লাহ আবারও 2 দিন পরে আরো কিছু ভিডিওতে দেখাবো যে আমরা কতটুকু করতে পেরেছি, কতজন রোগীর জন্য আপডেট করতে ভিডিও। পেরেছি, আপডেট ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।